আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে ডেইলি ব্লগ দেওয়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম ডেইলি ব্লগ শেয়ার করব। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই সবার আগে পরোটা, দেন এরপরে 1 কাপ চা বসিয়ে দিলাম। সকালে চা পরোটা না খেলে মনে হয় কি জানি খাইনি। চা নিয়ে তারপর আমি আমার সকালের ব্রেকফাস্টগুলো রেডি করে নিলাম। খাবার খাওয়ার আগে আমি সবসময় যা করি পরিবেশনটা সবসময় সুন্দর রাখার চেষ্টা করি। দেন চা নিয়ে চলে গেলাম বারান্দায়, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। সকালবেলা ফ্রেশ বাতাসের সাথে ফ্রেশ চা আর ফ্রেশ যদি নাস্তা থাকে তাহলে আর কিছুই লাগে না। আর আমি এখানে আবারও নাস্তা নিয়ে চলে গেলাম বারান্দায়। দুপুরের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। বিকালের দিকে যখন ছাদে উঠি তখন দেখি প্রচুর বাতাস। হঠাৎ করে এই পাখিটা দেখা পড়লো। পাখিটা ছাদের এক কোণে একটা বাসা বাঁধছিল, আর এই পাখিটাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম। তারপর সন্ধ্যার দিকে আবারও আরেক কাপ চা বানিয়ে নিলাম। সকাল সন্ধ্যা আমার 2 বেলায় কিন্তু চা খেতেই হবে। আজকে চিন্তা করলাম মাটির কিছু কাপ আর প্লেটে বিকালের নাস্তাটা করব। আর বিকালের নাস্তার মধ্যে কিছু সমোসা আর কিছু সিঙ্গারাও রাখলাম। এই মাটির জিনিসগুলা আমি মেলা থেকে নিয়েছি। মাটির জিনিসগুলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর যখন মাটির জিনিসে করে কোনো খাবার খাই তখন আরো বেশি ভালো লাগে। তারপর বিকালে নাস্তা শেষ করে মাম্মিস বেকারি থেকে আমি একটা কেক অর্ডার করেছিলাম। এই জার কেকটা হলো 150 টাকা। এই জার কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কয়েকদিন পরপরই কিন্তু ওর কাছে কেক অর্ডার করি। আর মাম্মিস বেকারিতে শুধু জার কেকই না, বার্থডে কেক, যে কোনো অকেশনের কেক আপনারা কিন্তু এই মাম্মিস বেকারিতে পেয়ে যাবেন। আগেরবার আমি একটা চকলেট কেক আর একটা ভ্যানিলা কেক অর্ডার করেছিলাম। দুইটা কেকই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সন্ধ্যার পরে যখন বাইরে যাই তখন দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে গাছপালাগুলো অনেক বেশি সবুজ হয়ে আছে। আর তখন প্ল্যান করলাম খিচুড়ি খাবো। আর দেরি না করে আমি ঝটপট করে খিচুড়ি বসিয়ে দিলাম। আমি কিন্তু এইরকম ডালগুলা কখনোই আগে রোস্ট করি না, তবে এবার এটা হলো নতুন প্রসেসে করছিলাম। এখানে সব মশলা কষিয়ে আমি এই গরম মশলাটা ইউজ করি প্রায় সময়। এই গরম মশলাটা যে কোনো খাবারে দিলে খাবারের ফ্লেভারটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যায়। এই মশলাটা আমি বিরিয়ানি, খিচুড়ি প্রায় সব কিছুতেই ইউজ করে থাকি। কয়েকদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তারপর চিন্তা করলাম যখন বৃষ্টি পড়বে তখনই খিচুড়ি রান্না করব। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, দেন আমিও আর দেরি না করে খিচুড়ি রান্না করতে বসিয়ে দিলাম। সব মশলা যখন কষানো হয়ে গিয়েছে, দেন আমি এখানে চাল আর ডালটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে দেন ভালো করে মিক্স করব। আমি আগে তেমন একটা খিচুড়ি রান্না করতে পারতাম না, তবে করতে করতে আর এখন মনে হয় খিচুড়িটা অনেক ইজি। আর এখন আমার হাতে রান্না করা খিচুড়ি মনে হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যারা খেয়েছে তারাও বলে যে আমার হাতের খিচুড়ি বা বিরিয়ানি আমি যেটাই রান্না করি সেটা অনেক বেশি মজা হয়। আর এখানে আমি চাল, ডাল আর যে মশলাটা ছিল এটা আমি ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষাচ্ছিলাম। যতক্ষণ ধরে এটাকে ভুনা ভুনা করব না ততক্ষণ পর্যন্ত আমি কোনো পানি দিব না। চালটা যখন একদম ঝরঝরা হয়ে আসবে দেন আমি এখানে পানি দিয়ে দিব। অ্যান্ড ফাইনালি আমার খিচুড়ি রান্না করার ডান। আর আমি এখানে দেখছিলাম উপরে একটু ধনেপাতাও ছিটিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা দেখতে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছিল। তারপর রান্নাবান্না শেষ করে প্রতিবারের মতোই আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিই। খাবার খাওয়ার আগে আমি পরিবেশনটা চেষ্টা করি সুন্দর করে করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।